আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব HTML সিম্বল নিয়ে। তো HTML অনেকগুলো সিম্বল আছে, সেই সিম্বলগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সাপোজ খুব ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করি কপিরাইট। একটা ওয়েবসাইটের মধ্যে অবশ্যই কপিরাইট থাকে, ওকে? এটা কপিরাইট কারা করছে সেই কপিরাইটের ইনফরমেশনটা থাকে। তো আমরা এই কপিরাইটের সিম্বলটা, একটা সিম্বল আছে, সেই কপিরাইটের সিম্বলটা কীভাবে আনতে পারি, তারপর এরকম অনেক সিম্বল দরকার হয়। আমরা দেখবো কীভাবে এই সিম্বলগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করতে পারি। চলেন আমরা শুরু করি। আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। তো ভিজুয়াল স্টুডিওর মধ্যে আমরা সাপোজ আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলাম, প্যারাগ্রাফ ট্যাগ। তো এর মধ্যে আমি লিখলাম কপিরাইট, যে ইনফরমেশন দিতে চান তাদের ক্ষেত্রে আপনি সেটা লিখবেন। তো আমি যদি এটা এই ব্রাউজারে যাই, আমি এখানে জাস্ট একটা সিম্পল একটা প্যারাগ্রাফ ট্যাগের ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এর মধ্যে আমি কপিরাইট যেই সিম্বলটা আছে সেটা আমি শো করতে চাই। তো কপিরাইটের জন্য যেটা করতে হয়, সো অ্যান্ড সাইন দিতে হয়, অ্যান্ড সাইন দিয়ে যেটা লিখতে হয় সেটা হচ্ছে কপি। সো কপি, সো এইটুকু লিখতে হয় অ্যান্ড সাইন দিয়ে কপি। সো আমি যখন প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমার যে ইনফরমেশনটা আছে প্রোগ্রামিং বললি, তার সামনে আমি লিখে দিলাম অ্যান্ড সাইন কপি। এখন দেখেন আমি আমার টেক্সটের সামনে আমি কপিরাইট চিহ্নটা দেখতে পাবো। আমি যদি একটু এটাকে জুম করি, দেখেন কপিরাইট চিহ্ন দেখতে পাচ্ছি। ওকে, নাইস। সো কপিরাইট চিহ্ন আনতে হলে কি করতে হবে? অ্যান্ড সাইন দিয়ে কপি কথাটা লিখতে হবে, তাহলে আপনি এই চিহ্নটা চলে আসবে। এইটার জন্য কি করতে হবে? সো সাপোজ আমি চলে আসি, অনেকগুলো সিম্বল আছে, এগুলো আসলে কোড মনে রাখার দরকার নেই, ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। HTML5 সিম্বল, সিম্বলস। দেখেন এখানে অনেক ধরনের সিম্বল আছে, আপনার যেই সিম্বলটা আসলে দরকার আপনি সেই কোডটুকু কপি করে আইনা যদি পেস্ট করেন তাহলেও সেই কাজটা করবে। সাপোজ ধরেন এখানে আমার কোটেশন মার্ক দরকার, সো অ্যাম্পারসেন্ট দিয়ে এই কথাটা আমার জাস্ট কপি করে নিয়ে আসলাম। সাপোজ ধরেন আমার প্রোগ্রামিং পড়লি যেই কথাটা আছে তার মধ্যে এই কোটেশনটা দরকার শুরুতে এবং শেষে। ফাইন, সেভ করলাম, চলে আসলাম, দেখেন কোটেশন দেখতে পাচ্ছি, কোটেশন চলে আসছে। ওকে, এর বাইরে যদি কোনো কিছু দরকার হয়, সো আমি W3 স্কুলসে গেলাম, সিম্বল। তো এর মধ্যে অনেকগুলো সিম্বল আছে যেটা কপিরাইট দেখালাম, কোটেশন দেখালাম। আপনার যদি এখান থেকে যেই চিহ্নটা দরকার, আপনার যা শুধু এন্টিটি যেই নামটা আছে সেই নামটা কপি করলে হবে, অথবা নাম্বার দিয়েও আপনি সেটা আনতে পারবেন। সো সবচেয়ে ভালো হয় এন্টিটি নামটা মনে রাখা সহজ, বাট কোডটা তো আপনার একটু মনে রাখা একটু টাফ। সো নামটা মনে রাখা ইজি, নামটা দিয়ে আনতে পারেন। অথবা এখানে গুগল করলে আপনি এখানে চলে আসেন W3 স্কুলসে, অথবা গুগল করলে অনেক ওয়েবসাইট আছে যার মধ্যে আপনি সব লিস্ট আপনি দেখতে পাবেন। সেই লিস্টগুলো নামগুলো জাস্ট কপি পেস্ট করলেই হবে। যদি সামেশান দরকার হয়, কখনো ধরেন সামেশান দরকার হবে, আমি এইটা কপি করলাম, কপি করে জাস্ট এইটা যদি এখানে যায় না, জাস্ট আমি দেখানোর জন্য লিখলাম, এইখানে পেস্ট করলাম আর সেভ দিলাম, চলে আসলাম, দেখেন সামেশান চলে আসছে। ওকে, তো আপনাকে দেখতে হবে যে আসলে কতগুলো সিম্বল আছে, কি কি সিম্বল আছে আর কোন কোন সিম্বল আমরা চাইলে ইউজ করতে পারি। সো আপনার যেই সুইটেবল সিম্বল, আপনি যেই সিম্বলটা আপনার ওয়েবসাইটের মধ্যে, ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ করতে চান, সেই সিম্বলটা বের করবেন। সেই সিম্বলের জন্য এন্টিটি নাম কোনটা সেটা বের করবেন, সেই নামটাই আপনি জাস্ট ইউজ করলেই সেইখানে আসলে আপনার সিম্বলটা চলে আসবে। যেমন আপনার যেটা হয় ডলার সাইন আপনার ইউজ করতে হইতে পারে, তাই না? টাকার যেটা হচ্ছে আমরা ডলার, যে কারেন্সি, যেই সিম্বল সেগুলো ইউজ করতে পারেন। তো জাস্ট সেইগুলোর ক্ষেত্রেও আপনি সার্চ করবেন, বের করবেন, আর এন্টিটি নামটা বের করবেন, সেটা আপনি ইউজ করলেই প্রবলেম সলভ। তো আমাদের এখানে কী কী আছে আমি দেখি। আলফা, যদি কখনো আলফা দরকার হয় এইটাও আমরা ইউজ করতে পারি চাইলে। ডেল্টা, ডেল্টা যদি কখনো দরকার হয় আপনি এটা কপি করে পেস্ট করলেই
আপনি ডেল্টা পেয়ে যাবেন, অথবা অ্যাম্পারসেন্ড দিয়ে ডেল্টা। অলরেডি এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এই সাজেশনগুলো দেয় আপনাকে। এখন আপনি যদি অ্যাম্পারসেন্ড দেন, অ্যান্ড সাইন দেন, ডেল্টা, দেখেন ডেল্টা আমাকে সাজেশন দিচ্ছে। তো এখানে আমি যদি ডেল্টা লিখি, ডেল্টা যে সিম্বলটা আছে সেটা এখানে চলে আসবে, ডেল্টা চলে আসলো। ওকে, ফাইন। কপি, অলরেডি কপিরাইট আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কপিরাইট সাইনের জন্য। তারপরে রেজিস্টার্ড সাইন, যদি এটা দরকার হয় অ্যাম্পারসেন্ড দিয়ে রেজি লিখলেই আপনি সেটা চলে আসবে। ইউরো সাইন, যদি কোনো অ্যাপ্লিকেশনে আপনার ইউরো রিলেটেড কারেন্সি দরকার হয়, ইউরো সাইন ইউজ করতে পারেন। সেই ইউরো সাইনের জন্য যেটা করতে হয় অ্যাম্পারসেন্ড দিয়ে ইউরো, সেটা লিখলে ইউরো চলে আসবে। লেফট অ্যারো, রাইট অ্যারো, এগুলো একদম সেম, ভেরি বেসিক জিনিস, জাস্ট কপি করে পেস্ট করে দিলেই এটা চলে আসবে। ওকে, এই ছিল আলোচনা, খুব জটিল কিছু না, জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে আসলে আপনি যেই সিম্বলটা ইউজ করতে চান সেই সিম্বলের এন্টিটি নামটা কি, সেই নামটা বের করতে পারলে আপনি যদি ইউজ করেন সেটা আসলে আপনি অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। যেটা অলরেডি আমরা কয়েকটা অলরেডি ইউজ করলাম, কপিরাইট, তারপর হচ্ছে আমরা কোটেশন ইউজ করলাম, সামেশন ইউজ করলাম, ডেল্টা ইউজ করলাম। সো এরকম করে আপনার ডিজায়ার, আপনার যেগুলো চান আসলে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি সেই সিম্বলগুলো ইউজ করতে চান সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কীভাবে আসলে আমাদের ওয়েবসাইটের মধ্যে সিম্বল ইউজ করতে হয়। সো পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।